আল্লাহ জীবনে বহুত অন্যায় করেছি, জীবনে বহুত অপরাধ করলাম। আল্লাহ গো জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে গভীর রজনীতে উঠে উঠে এভাবে নিজের গুনার জন্য কান্নাকাটি করে। আজকাল মানুষ সম্পদের পাগল, সন্তানকে কাজে লাগায় দেয়, সন্তানকে বিদেশে পাঠায়, কত উন্নতি হবে, বড় লোক হবে, জমিদার হবে, কত সম্পদ অর্জন করবে, কিন্তু সন্তান নামাজ পড়ে না, কোনো দুঃখ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 2টা পরওয়ানা লেখেন। 1 নাম্বার বারাআতুম মিনান নার, জাহান্নামের লিস্টি থেকে আল্লাহ তাআলা নামটা কেটে দেন। বারাআতুম মিনান নিফাক, 2 নাম্বার মুক্তির ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা 40 দিন লাগাতার তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করলো, ওই বান্দার জন্য মুনাফিকের লিস্টির মধ্যে যদি বান্দার নামটা থেকে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার মুনাফিক থেকে নামটা কাইটা জান্নাতবাসীদের নামের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। কেমন দয়ার মালিক, এমন দয়ার মালিক, এমন দয়ার মালিক। নামাজের মধ্যে এমন একটা আমল আছে, যেই আমলটা করতে পারলে 30 জন ফেরেশতা ওই বান্দার আমল লেখার জন্য প্রতিযোগিতা করে। আল্লাহর পয়গম্বর একদিন ইমামতি করতেছেন, নবীজি সামিআল্লাহু লিমান হামিদা পড়লেন। নবীজি সামিআল্লাহু লিমান হামিদা বলার পর পিছন দিক থেকে একজন সাহাবী রব্বানা লাকাল হামদ বলার পর এই দোয়া পড়লেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, হামদাল কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। নবীজি নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, সাহাবারা বলো তো দেখি তোমাদের মধ্যে এই কালিমাটা কারা পাঠ করছি? একজন সাহাবী নবীজিকে ডাক দেয়া বলি, ওগো পয়গম্বর, আমি এই কালিমাটা তেলাওয়াত করেছি, পাঠ করেছি। নবীজি ডাক দেয়া বলি, তুমি যে এই কালিমাটা পড়েছ, এই কালিমা পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 30 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। এই 30 জন ফেরেশতা তোমার জন্য আমলনামায় নেক লেখার জন্য তোমার জন্য প্রতিযোগিতায় লেগে যায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসাস ইয়ার বদ, यार बद बद तरबुद अज मारे बद, मारे बद तन हाथराबर जाजनात, यार बद बर जाने ईमान जनात, यार बद आब रद्द तुरा सूये जाइब, यार ने को की देता या বিনাইম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই বাবা আল্লাহর পয়গম্বর ওই লোকটাকে বললেন, তুকিমাস সালাত, নামাজ আদায় করো, এটা আমার ইসলাম। 3 নাম্বার বললেন, রমজান মাসের রোজা রাখো। এই যে কয়েকদিন পরে আমাদের সামনে রমজান উপস্থিত হয়ে যাবে। গত বছর সমাজের মধ্যে বহুত মানুষ রোজা রাখছে, কিন্তু ওই সমস্ত মানুষদের থেকে আজকে অনেকে বিদায় হয়ে গেছে। সমাজের মধ্যে আজকে তারা বেঁচে নাই। ওই যে গুরুস্থানের দিকে তাকাও, ওই গুরুস্থানের মধ্যে তারা আজকে শুয়ে আছে। তারা কোন অবস্থায় শুয়ে আছে আমরা তো কেউ জানি না, আমরা কেউ জানি না।
ওই গুরুস্থানের মধ্যে কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কত এমপি, কত মন্ত্রী, কত জমিদার, কত নেতা, কত টাকাওয়ালা, কত দোকানদার, কত ব্যবসায়ী ওই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে বাবা। তাদের খবর নেওয়ার মতন আজকে সমাজের মধ্যে কেউ নাই। গত বছর রোজা রাখছি, আজকে তারা দুনিয়ার বুকে নাই। আগামী রোজা আমরা রাখতে পারবো কিনা তা জানি না। এই জন্য রজব মাস আসলে আল্লাহর পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। রজব মাস শুরু হয়ে গেল, আমাদেরও আমল শিখা শুরু হয়ে গেল। আমাদেরও এই আমলটা বেশি বেশি করতে হবে, যাতে করে এই দোয়ার বরকতে আল্লাহ আমাদের কি সামনে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দেন। সকলে বলে আমিন। 3 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার গেল নামাজ, 3 নাম্বার গেল রোজা, 4 নাম্বার আল্লাহর পয়গম্বর বলি, তোমার যদি সামর্থ্য থাকে তুমি হজ করবা। আজকাল তো কিছু মানুষ হজের মধ্যে যায়, যাবার পর মোনাজাত ধরলো, সেলফি তুলে, কাবা শরীফের সামনে গেল, সেলফি তুলে, ছবি করে, ভিডিও করে, মানুষকে জানায়, স্ট্যাটাস দেয়, এই যে আমি একরামের কাপড় পরলাম, এই যে কাবার সামনে আসলাম, এই যে মদিনায় আসলাম, নবীজির জওরার সামনে আসলাম, নবীজির রওজা মুবারকের সামনে আসলাম, কাবা শরীফের সামনে আসলাম, খালি সেলফি আর সেলফি। আজকাল এমন অবস্থা আছে না নাই? এটা তো হজ দেড়ে সেলফি তোলার কাজ। আমি তো গেছি রব্বে কারিমের সেখানে কাবা শরীফ তওয়াফ করার জন্য, নবীজির রওজা মুবারকের সামনে নবীজির সাথে প্রেম ভালোবাসার জন্য, আল্লাহ তাআলার সঙ্গে প্রেম ভালোবাসা করার জন্য। আমি তো সেখানে ভিডিও করার জন্য যাই নাই, সেলফি তোলার জন্য যাই নাই, স্ট্যাটাস দেওয়ার জন্য যাই নাই, বরং তো ইবাদত তো হবে একমাত্র রব্বে কারিমের জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমার যদি সামর্থ্য থাকে তুমি আল্লাহ তাআলার ঘরটা হজ করবা। এই যে কথাগুলা বললেন, এই কথাগুলা হলো ইসলাম। লোকটা আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হইয়া গেলাম। এই লোকটা নবীজিকে নিজে প্রশ্ন করলো, আবার নবীজির কথাটা আবার নিজেই সত্যায়ন করলো। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বরকে লোকটা আবার প্রশ্ন করে বলল, আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ ঈমান কি জিনিস? ঈমান শিক্ষা দেন, ঈমানের ব্যাপারে আপনি আমাকে কিছু বলেন। আবার নবী বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। নবী আমার ডাক দিয়ে বলে, আন তুমিনা বিল্লাহ, এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত কিতাব নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, এই 4 কিতাব সহ আরো যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, প্রত্যেকটা কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়া রুসুলিহি, আল্লাহ এই দুনিয়াটাকে পরিচালনা করবার জন্য, বান্দার সাথে রবের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য
কালিমা শিখায় দেওয়ার জন্য আল্লাহ যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইলেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। কেমন আখিরাত, কেমন আখিরাত, যে আখিরাতের মধ্যে নবীজির ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই।